আজকে আমরা সবাই মিলে গাইজ একসাথে পিকনিক করব। সরকার খাইতে পারবো না। ও মাই গড গাইস, অন্তর সব চিকেন খেয়ে ফেলতেছে। এটা খাইলে কেউ ঠিক থাকবে? এত ঝাল। অন্তরা পেয়েছে 6। আজকে বিরিয়ানি আমি রান্না করব। এ হচ্ছে আমাদের ওয়াটার ট্যাক্সি। আমি মনে করি যে বাংলাদেশের শ্রেষ্ঠ বিরিয়ানি। অন্তরার পিছনে কতগুলো পাখি আসছে। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। গাইস, আমি এখন আছি কানাডাতে। দেখতে দেখতে গাইস আমাদের কানাডা ট্রিপ একেবারে শেষের দিকে চলে এসেছে। আর মাত্র 2 দিন পরে আমরা বাংলাদেশ ব্যাক করব। তাই ভাবলাম কানাডাতে শেষবারের মতো সুন্দর একটা পিকনিক করি। বাসা থেকে মজা মজা খাবার বানিয়ে আমরা আজকে নিয়ে যাব অনেক সুন্দর একটা আইল্যান্ডে। ওইখানে সারাদিন ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব আর ভরপুর মজা করব। আর তোমাদের সাথে আমাদের কানাডা ট্রিপের শেষ দিনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব আজকের এই ব্লগে। সো চলো শুরু করা যাক আমাদের পিকনিক ডে। গাইস দেখো, অন্তর আজকে পিকনিকের জন্য কত বেশি এক্সাইটেড। অলরেডি গাইস অনেকগুলো ফুলও নিয়ে চলে আসছে। গাইজ আজকে তো আমি অনেক বেশি এক্সাইটেড পিকনিক সেলিব্রেশন করার জন্য। আজকে আমরা একদম টোটালি ডিফারেন্ট স্টাইলে পিকনিক সেলিব্রেশন করব। এক কথায় বেস্ট হবে। গাইস পিকনিকের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খাবার। সো এখন আমাদের পিকনিকের খাবার রান্না বান্না করে রেডি করা লাগবে। সো আজকে আমরা পিকনিকে কি রান্না করতেছি? আজকে রান্না করব বিরিয়ানি। মজা হবে গাইস। 2 মাস পর আজকে আমরা বিরিয়ানি খাবো। আমি অনেক বেশি এক্সাইটেড গাইজ, অনেক বেশি মিস করতেছিলাম বিরিয়ানিকে। বিরিয়ানি ভালো মতো রান্না করতে পারবে তো? কি বলো, বিরিয়ানির মাস্টার আমি। ওকে ইনশাআল্লাহ। সো চলো এখন আমরা তাড়াতাড়ি করে রান্না বান্না স্টার্ট করি। চলো গাইজ, দেখেন এদিকে রাখি গুড বয়ের মতো কাজ স্টার্ট করে দিয়েছি। সে তো রান্না বান্না করতে পারবে না, এই জন্য আমাকে হেল্প করছে। কে বলছে রান্না বান্না করতে পারবো না? আজকে বিরিয়ানি আমি রান্না করব। কি তুমি রান্না করলে খাওয়া যাবে? ইনশাআল্লাহ গাইজ, আজকে আমি বানাবো ওয়ার্ল্ডের বেস্ট বিরিয়ানি। সো ফার্স্টে গাইজ আমি গরুর মাংসগুলো ক্লিন করে নিচ্ছি। গাইজ এখানে আমি মাংসের যত মশলা আছে সবগুলো লেমিনেট করে নিচ্ছি ভালো মতো। ও তাই, তুমি লেমিনেট করতেছো? হ্যাঁ দেখো কত ইয়াম্মি লাগতেছে না? হ্যাঁ গাইজ, মেরিনেট করতেছে না, বুঝছেন, লেমিনেট করে নিচ্ছি। মেরিনেট গাইজ দেখেন কত বেশি ইয়াম্মি হয়েছে। আমি সবকিছু কমপ্লিট করে দিচ্ছি। অন্তরে জাস্ট চুলাতে বসাবে আর একটু চামচ দিয়ে নাড়বে আর হয়ে যাবে। হ্যাঁ, এটা শুনে বোঝাই যাচ্ছে যে আসলে রান্নাটা কে করতেছে আজকে। গাইজ এইখানে আমি অন্তরকে সবকিছু রেডি করে দিয়েছি। অন্তরা সুন্দর মতো নাড়া দিচ্ছে। গাইজ কত বড় একটা মিথ্যা কথা, দেখছেন ও নাকি আমাকে সবকিছু রেডি করে দিছে। আমি রেডি করছি সব। আল্লাহ, ছি 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 ছি। ভিডিওতে শুধু একটু নাড়লেই রেডি করা হয়ে যায় না, ছি বুঝছেন? ছি ছি ছি। তুমি এটা বলতে পারলা? থাক, আমি গাইজ কিছু বলতে চাই না। আমিও তোমার সাথে আর কোনো কথাই আমি বলতে চাই না। বিরিয়ানি রান্না করে আপনাদেরকে খাওয়াবো, আপনারা খেলেই বুঝতে পারবেন যেটা কে রান্না করছে। গাইজ দেখেন এখানে আবারও নাটক করতে চলে আসছে। আমি নাটক করতে আসিনি, আমি বিরিয়ানি রান্না করতে আসছি। হ্যাঁ, এখন এই নাটক করে পরে বলবে কি বিরিয়ানি আমি রান্না করেছি। আরে ভাই, আমি তো রান্না করতেছি, তুমি জাস্ট নাড়া দিচ্ছ। এই পোলাও চাল ওয়াশ করছে কে? আমি। কত বড় মিথ্যা কথা গাইজ। দেখ গাইজ এত কষ্ট করে কোনো নাম হচ্ছে না, থাক আমি করবো না। তোমারটা তুমি করো, যাই চলে যাও, তোমাকে করতে বলছি। তোমারটা তুমি করো। গাইজ বুঝলাম না আমাদের পিকনিকের সাথে ওয়েদারের কি সম্পর্ক। যেদিনই বলি পিকনিক করব ওই দিনই দেখেন ওয়েদার মেঘলা হয়ে যায়। যে আজকে ওয়েদার মেঘলা হয়ে গেছে, আল্লাহ জানে গাইজ আজকে বৃষ্টি চলে আসে কিনা। বৃষ্টি চলে আসলেও আজকে বৃষ্টিতে বসেই পিকনিক করব। দুষ্ট বৃষ্টি খালি ডিস্টার্ব করে আমাদের। গাইজ দেখেন এইদিকে আমার রান্না বান্না করতে করতে অবস্থা খারাপ, আর সে এখানে বসে বসে মোবাইল টিপতেছে। কত বড় একটা মিথ্যুক। এতক্ষণ তো সব রান্না বান্না আমিই করলাম। কি তুমি রান্না বান্না করছো এতক্ষণ? হ্যাঁ সব তো আমি করছি, তুমি করছো ঘোড়ার ডিম। গাইজ যখন যখন রান্না করতে দাঁড়াইছে আমাকে বলে কি একটু ভিডিও করে। ছি 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 ছি, এইসব পচা কথা কিন্তু একদমই বইলো না। আচ্ছা শোনো, এখন কথা হলো রান্না বান্না তো করতেছি, এগুলা রান্না বান্না করে পিকনিক স্পটে নিয়ে যাব কিভাবে আমরা? কেন পাতিলে করে? পাতিলে করে নাকি নিয়ে যাব? গাইজ কি বলে না বলে, এগুলো ফয়েল পেপার থাকে, ওয়ান টাইম পেপার, ওগুলা নিয়ে আসতে হবে। তাহলে তুমি আনলা না কেন? আমি রান্না বান্না করবো, আমি ফয়েল নিয়ে আসবো, তাহলে তুমি করবা ঘোড়ার ডিম। না, এখন তোমার এগুলো আনতে যাইতে হবে, তাড়াতাড়ি যাও। গাইস দেখছো আমাকে ছাড়া একটা কাজও পারে না। তো এগুলো বাইরের কাজ তো ছেলেরাই করে, বাসার কাজ মেয়েরা করে, আমি তো বাসার কাজই করতেছি। ওকে যাও। কি আর বলবো গাইস, কষ্টের কথা। কাজ করতে করতে আমার জীবন শেষ। এখন তাড়াতাড়ি জুতা পরে চলে যাই শপিং এ। ওয়াও, বিরিয়ানির অনেক স্মেল আসতেছে। বিরিয়ানি কি হয়ে গেছে? হ্যাঁ অলমোস্ট হয়ে গেছে, এখন এইটার মধ্যে ঢালতে হবে। দাও দাও, আমি ঢেলে দিই। কি তুমি ঢালবা, পরে বলবা কি যে আমি রান্না করছি না? না বলবো না। দাও না দাও, বলবো না। দিব না বাবা, থাক। সাবধানে করো।
ওহ গাইস ইয়ামি ইয়ামি বিরিয়ানি হয়ে যাচ্ছে। গাইস এইদিকে অন্তরা বিরিয়ানি রান্না করতে করতে আমাদের পিকনিকের জন্য আজকে যা যা লাগবে সেগুলো আমি সব নিয়ে আসি। গাইস চলে আসছি গ্রোসারি শপে, আর এখানে এসে অলরেডি গাইস আমি পেয়ে গিয়েছি। তো আমাদের পিকনিকের জন্য আসলে এরকম টাইপের বাটি লাগবে। তো দেখি এখান থেকে কি কি নেওয়া যায়। গাইস বিরিয়ানির জন্য এটা নিয়ে নিচ্ছি। এখানে ওয়ান টাইম প্লেট পেয়েছি ভালো, সো ওয়ান টাইম প্লেটও নিয়ে নিচ্ছি। পিকনিকের জন্য যা যা প্রয়োজন ছিল সব কিছু নিয়ে নিয়েছি। এখন এগুলো নিয়ে চলে যাচ্ছি বাসায়। গাইস বাসায় এসে এত সুন্দর বিরিয়ানির গ্রান পাচ্ছি। ও মাই গড, দেখছো আমার হাতে জাদু আছে। কি তোমার হাতে কখন জাদু আছে? রান্না করলাম আমি। তুমি রান্না করলে সবকিছু মিক্স করে দিলাম আমি, তুমি জাস্ট চামচ দিয়ে নাড়া দিছো। গাইস কত বড় মিথ্যুক। এই দেখো সবকিছু নিয়ে আসছি, ঠিক আছে? পুরো পারফেক্ট না? একদম পারফেক্ট। দেখছো আমাকে ছাড়া কোনো কিছুই হয় না। গাইজ এই দেখো আমাদের ইয়ামি ইয়ামি বিরিয়ানি। গাইজ বিরিয়ানিটা একটু টেস্ট করে দেখি তো কেমন হয়েছে। খাওয়া যাবে না, অনেক গরম। ও মাই গড, তুমি এত মজার বিরিয়ানি কেমনে রান্না করলা? আমার হাত দিয়ে। তুমি বাংলাদেশে এত ভালো বিরিয়ানি বানাইতে পারো না। গাইস এটা কি বলছিল? সত্যি অনেক মজা হয়েছে। বুঝছি এটা এত মজা কেন হয়েছে জানো? কেন? কারণ এটা যে আমি সব মিক্স করে দিছি তাই। তুমি আমার সাথে কথা বলবো না, যাও। গাইজ এখন বিরিয়ানিগুলো আমি এই ওয়ান টাইম বাটিতে ঢেলে নিব। ওরে বাপরে অনেক গরম। আস্তে রাখলে আবার ফালাই দিও না কিন্তু। ফালাবো না। এত সুন্দর স্মেল আসতেছে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। বিরিয়ানির উপর দিয়ে দিচ্ছি আমাদের ফেভারিট বেরেস্তা। ওকে গাইজ সবকিছু কমপ্লিট। এখন আমি এটা দিয়ে সুন্দর করে র্যাপিং করব। গাইজ এই হচ্ছে আমাদের বিরিয়ানির সাথে সালাদ। সো এখন সালাদটাও সুন্দর করে র্যাপিং করে নিব। গাইজ এইটা কিছু হইলো বলেন? সব কিছু রেডি কিন্তু অন্তরাই রেডি না। তো রান্না বান্না করতে করতে আমি রেডি হওয়ার সময়টা পাইলাম কই? তাড়াতাড়ি যাও, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে এসো, যাও। 5 মিনিট কি বল? আজকে মানে সুন্দর করে লুক দিব। আমার তো আজকে 5 ঘন্টা লাগবে। না প্লিজ নাটক করো না, তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে রেডি হচ্ছি। 1 ঘন্টা? গাইজ ফাইনালি অন্তরা রেডি হওয়া শেষ হলো। গাইজ ও আজকে রেডি হইতে গিয়ে 2 ঘন্টা লাগাই দিছে। বাই দ্য ওয়ে তুমি উল্টা হয়ে ঘুরে আছো কেন? দেখাবো আমার লুক? হ্যাঁ দেখাও। Here is my final look. গাইজ এই দেখো অন্তরার পিকনিকের লুক। তুমি এমন ভাবে সাজছো মনে হচ্ছে আজকে তোমার বিয়ে। বিয়ে? হ্যাঁ। তুমি কি বলো? বিয়ের দিন মানুষ এত সিম্পল সাজে নাকি? মানে তুমি বিয়ের দিন আরো অনেক বেশি সাজবা? অবশ্যই বিয়েতে আমি লেহেঙ্গা পরবো, তারপরে শাড়ি পরবো, তারপরে সাজবার। এখানে তো নর্মাল একটা গাউন পরেছি। বাই দ্য ওয়ে গাইজ আমাদের বিয়ের অনুষ্ঠান ইনশাল্লাহ গাইজ এই বছরই হবে। আমি আপনাদের সবাইকে গ্যারান্টি দিলাম। আপনাদের অপেক্ষার প্রহর শেষ, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই আপনাদের গুড নিউজ দিব। গাইজ এই হচ্ছে আমাদের পিকনিকের সব আইটেম। সময় খুবই কম ছিল, কম সময়ের মধ্যে গাইজ আলহামদুলিল্লাহ অনেক কিছু ম্যানেজ করতে পেরেছি। এখন এগুলো সব সুন্দর করে ব্যাগে নিয়ে নিব, যেহেতু আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। সো ফার্স্টে গাইজ বিরিয়ানিটা প্যাকেটের ভিতর দিয়ে দিলাম, তারপর দিব ক্রোসেন্ট, তারপর সালাদ, তারপর গাইস মিষ্টিও নিয়ে আসছি আমরা এখানে। এই যে ইয়াম্মি ইয়াম্মি লাড্ডু, এখানে ফ্রুটস, পেপসি, চিপস অ্যান্ড কিটক্যাট। গাইস এই হচ্ছে আমাদের পিকনিকের খাবার, আর এই হচ্ছে অন্তরার ফুড। তো সবকিছু আলহামদুলিল্লাহ রেডি। ফাইনালি গাইস উই আর রেডি। এখন গাইস আমরা তাড়াতাড়ি করে চলে যাব আইল্যান্ডে। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড আজকে আইল্যান্ডে পিকনিক করার জন্য। তোমার কেমন লাগতেছে? আমি অনেক বেশি এক্সাইটেড। দেখতে পাচ্ছ না আজকে কত এক্সাইটেড হয়ে সুন্দর করে রেডি হয়েছি। সো এখন আমরা ফার্স্টে চলে যাব ফেরিঘাটে। ফেরিঘাট থেকে আমরা ওয়াটার ট্যাক্সি নিয়ে চলে যাব আইল্যান্ডে। সো লেট করব না, চলো এখন তাড়াতাড়ি ফেরিঘাটে চলে যাই। চলো লেটস গো গাইজ। ফাইনালি চলে আসলাম ফেরিঘাটে। এখন গাইজ এইখান থেকে আমরা ওয়াটার ট্যাক্সি নিয়ে চলে যাব দূরের ওই আইল্যান্ডে। চলো চলো। দুজনের গাইজ হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কারণ আমাদের বাসা থেকে এটা অনেক কাছে ছিল, আর এখানে গাড়িও আসবে না। এই জন্য দেখেন এত বড় একটা ব্যাগ নিয়ে গাইজ হেঁটে হেঁটে আসছি না। হ্যাঁ গাইজ এ হচ্ছে আমাদের ওয়াটার ট্যাক্সি। আজকে অন্তরা পিকনিক করবে তাই পুরোটা আমি বুক করে নিয়েছি। তাই? হ্যাঁ শুধুমাত্র তোমার জন্য। থ্যাংক ইউ। চলো দেখো তোমার জামার সাথে ম্যাচিং করে আমি এই হলুদ কালারের ট্যাক্সি অর্ডার করেছি। থ্যাংক ইউ তোমাকে। গাইস আমাদের বোট ছেড়ে দিয়েছে। এখন আমরা জার্নি করতে করতে চলে যাচ্ছি আইল্যান্ডে। আমাদের আইল্যান্ড গাইস ওই যে ওই সাইডে। আমরা এই আইল্যান্ডে যাব বেসিক্যালি।
ফাইনালি গাইজ আমরা আইল্যান্ডে চলে আসছি। আজকে আমরা গাইজ এইখানে বসে পিকনিক করব। জাস্ট দেখেন লোকেশনটা কত বেশি সুন্দর। আমাদের দুজনের সাথে গাইজ আরো দুজন গেস্ট আসছে, আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডের ভাইগনা। হ্যালো, হাই। আজকে আমরা সবাই মিলে গাইজ একসাথে পিকনিক করব। সো এখন আমাদের জিনিসগুলো আমরা এখানে সব সেট করে স্টার্ট করব। সো চলো বন্ধুরা। গাইজ অনেকদিন পর আমরা দুজনের থেকে চারজন হলাম, ভালোই লাগতেছে সবাইকে একসাথে দেখে। সবসময় তো গাইজ আমরা সবাই মিলে একসাথে ঘুরি, ঋতু, জয়, জীবন, ওদের সবাইকে অনেক বেশি মিস করতেছি, বাট ওদের মিস করলে তো পাবো না। আপাতত সাদব ভাইকে পেয়ে গিয়েছি, তো আজকে আমরা সবাই মিলে একসাথে এখানে পিকনিক করব। ফার্স্টেই আমরা পিকনিকের ম্যাটটা বিছিয়ে নিব, তারপর এইখানে সব কিছু নিয়ে আসবো। চলো। ফাইনালি গাইজ আমাদের সব কিছু অর্গানাইজ করা ডান। আজকে আমরা পিকনিকে নিয়ে আসছি চিপস, লাড্ডু, ক্রোসেন্ট, বিরিয়ানি, সালাদ, আঙুর ফল, কিটক্যাট আর অন্তরার জন্য ফ্লাওয়ার। নাও তুমি এই ফ্লাওয়ার নিয়ে খুশি থাকো। থ্যাংক ইউ। সো এখন আমরা আমাদের খাবারগুলো আনপ্যাক করব। চলো হেল্প করো আমাকে। গাইজ বিরিয়ানিটা অনেক বেশি ইয়ামি হয়েছে, এত সুন্দর স্মেল আসতেছে। ওয়াও, রাকিব তো পারতেছিল না বাসায় খেয়ে ফেলতে, কারণ এটা আজকে আমি বানাইছি তাই এটা মজা হয়েছে। তো মিথ্যা কথা গাইজ, আমি রান্না করছি। গাইস এখন আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে, আর আজকে আমাদের সাথে গেস্টরাও আমাদের খাবারের রিভিউ দিবে। গেস্টরা বলবে যে আজকে আমি কেমন বিরিয়ানি বানাইছি, বুঝছো? ওফ, তোমার সাথে আমি কথা বলবো না, আমি কিন্তু চলে যাব। দুজন মিলেই তো বানাইলাম, আমি রান্না করছি গাইজ, আর সবকিছু তো আমি রেডি করে দিছি, তুমি জাস্ট নাড়ছো। তুমি শুধু ক্যামেরার সামনে এরকম নাচছো। না না না, ইন রিয়েল আমি নাড়ছি। নো 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 ভাই তোমরা খেয়ে অনেস্ট রিভিউ দিবা, ঠিক আছে? আসলে খাবো কি, খাওয়ার আগেই যে ঘ্রাণ পাচ্ছি, এত সুঘ্রাণ, গ্রানে পুরো পেট খাবারটা ভরে যাচ্ছে। মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে। আমার মনে হয় এইটা খাওয়ার আগে আমি বলতে পারি এটা যদি বাংলাদেশে একটা দোকান দাও প্রচন্ড চলবে। ভাই রে ভাই। গাইজ এখন বিরিয়ানি খেয়ে দেখি কেমন হয়েছে। এ তো অনেক মজা হয়েছে। সত্যি একটু খেয়ে দেখো, আমার হাতে জাদু আছে। আমি আর খাবোই না। অন্তরা খাবে না, গিলবে। কেমন? সেই মজা, বেশ। সাধারণ গাইজ এখন আমাদের গেস্টরা আমাদের খাবার খেয়ে রিভিউ দিবে। কেমন হয়েছে সাদাব ভাই? বিরিয়ানিটাও অসাধারণ, যে সুন্দর ঘ্রাণ, খেতে তার চেয়েও মজা। আমি মনে করি যে বাংলাদেশের শ্রেষ্ঠ বিরিয়ানি। তুমি যদি বাংলাদেশে যে একটা দোকান দাও এই বিরিয়ানিটা প্রচন্ড চলবে, একদম 10 out of 11। সত্যি? হ্যাঁ, হ্যাঁ। তুমি হাসতেছো কেন? হ্যাঁ? আমি সত্যি কথা বলছি, এটা রাঁধছে কে, ভাবি নাকি তুমি? আমি আমার তো রাঁধছি। মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে ভাবি রান্না না না আমি। এই ভাই না, কেমন হয়েছে বলো? আমার কাছে বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে। তুমি 10-এ কত দিতে চাও? 12। 10-এ 12? একদম একদম রাইট, 100% রাইট। গাইস কষ্টটা সার্থক হইলো যে আমার বিরিয়ানি এত বেশি মজা হয়েছে। সো এখন আমি বিরিয়ানি খাওয়া স্টার্ট করবো। দাও, এটা তো আমার ছিল। দাও আমি খেয়ে ফেলছি। দাও, এটা আমার। তুমি রান্না করছো না, তোমার খাওয়া লাগবে না, যাও। বিরিয়ানিটা সত্যি গাইস অনেক বেশি মজা হয়েছে। গাইজ বাসা থেকেও কিন্তু রাকিব এক প্লেট খেয়ে আসছে। ভাই মৃত্যু, হ্যাঁ সত্যি মৃত্যু। সত্যি। এক চামচ খাইছি ভাই। গাইস খাওয়া দাওয়া শেষ, আজকে আমরা ভরপুর খাইছি, এত পরিমাণের খাইছি যে গাইস আমার পেট ফুলে শার্ট ছিঁড়ে যাচ্ছে। এখন গাইস আমাদের এই ওয়ান টাইম প্লেটগুলো সব ডাস্টবিনে ফেলাবো। চলো চলো গাইজ দেখেন, এদিকে খাওয়া দাওয়ার পর একজনই যে এখানে এসে যে বসছে তার আর কোনো খোঁজ খবরই নেই। আরে আমি নড়তে পারতেছি না, বেশি খেয়ে ফেলছি। তো আমার ছবি তুলে দিবে কে? সব জায়গায় কি ছবি তোলা লাগে? আজকে ছবি তোলা লাগবে না, আজকে বসে বসে এনজয় করো। কি বলে গাইজ, আজকে আমি এত সুন্দর করে সেজে আসছি ছবি তুলবো আর আমাকে বলে ছবি তুলে দিবে না? সুস্থ তাড়াতাড়ি ছবি তুলতে হবে। আচ্ছা চলো। চলো গাইজ অন্তরার যে এত ছবি তুলি, তারপরও ছবি তোলার ইচ্ছা শেষই হয় না। আর কত ছবি লাগে তোমার? কি গাইজ, বিদেশে আসছি ছবি তুলতেছি, তো তুলবো না কি করবো বলো? ঘুরতে আসছি ছবি তুলবো না? আচ্ছা ছবি তুলবা ভালো কথা, এই যে বাকি যে খাবারগুলো আছে এগুলো খাবে কে? এগুলো বাসায় যেয়ে খাবো। না না না, তুমি এখন এগুলো বসে খাবা। না, এগুলো তো ছবি তোলার জন্য নিয়ে আসছি। ছবি তোলার জন্য নাকি গাইজ এগুলো নিয়ে আসছে? এটা কোনো কথা? হ্যাঁ গাইজ দেখো আমরা কত ইয়ামি ইয়ামি লাড্ডু নিয়ে আসছি, এগুলো নিয়ে নাকি খালি ছবি তুলবে? ছবি তুললে হবে? এগুলো তো খাইতেও হবে। আল্লাহ, এই লাড্ডুটা তো অনেক মজা। গাইজ কেমন লাগে বলেন তো? আমি ছবি তুলবো, এর আগে লাড্ডু খেয়ে ফেলছে। এখন শুধু লাড্ডু খাইছি না, এখন বাকি জিনিস খাবো। এখন এইটা খাবো। না না না, আগে ছবি তুলি তারপর তুমি সব খেয়ে ফেলো, আমার কোনো সমস্যা নেই, প্লিজ। না আগে খাবো তারপর ছবি। না, আগে ছবি তারপরে আগে খাইও। খাবো। ছবি প্লিজ না। ক্রোসেন্টটা তো অনেক মজা, তুমি একটু খেতে চাও? গাইজ আমার মুডটাই নষ্ট হয়ে গেছে, আমি এখন আর ছবি তুলবো না, যাও। সত্যি তুমি ছবি তুলবা না? না তুলবো। তাহলে তো আমি বাকিগুলো খাবো। না 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 না, তুলবো, তুলে দাও প্লিজ। ওয়াও গাইস দেখো অন্তরার পিছনে কতগুলো পাখি আসছে। দেখো গাইজ,
গাইস তোদেরকে আমি খাবার দিয়েছি জন্য খাবার খেতে চলে আসছে। তুমি কি পাখির সাথে ছবি তুলতে চাও? হ্যাঁ তাড়াতাড়ি ছবি তোলো। পোজ দাও পোজ দাও পোজ দাও। ও রে গাইস দেখো কত কত সিগাল অন্তরার পিছনে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। গাইস দেখেন এদিকে রাখি পাখিদেরকে খাবার খাওয়াচ্ছে, এখানে আসো, আসো, কতগুলো পাখি, পাখি আসো। চলে আসছে। আসো পাখি, তোমাদের সবাইকে আমি আজকে বাংলাদেশ নিয়ে যাব ধরে। Wow! আসো পাখিগুলো গাইস অনেক সুন্দর। হ্যাঁ গাইস দেখো আমরা কত সুন্দর একটা লোকেশনে চলে আসছি। এইখান থেকে গাইস টরন্টোর পুরো সিটির ভিউ দেখা যাচ্ছে। দেখো কত বেশি সুন্দর। গাইস ঘোরাফেরা শেষ, পিকনিক করা শেষ, আর অন্তরা ছবি তুলতে তুলতে আমার অবস্থা খারাপ। সো এখন আমরা চলে যাচ্ছি বাসায়। চলো চলো, আজকে সেই এনজয় করলাম, মজা লাগছে অনেক না? আমার অনেক ভালো লাগছে। গাইজ হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের বাসার সামনে। তোমাদেরকে গাইজ এখন আমাদের বাসা দেখাবো নিচ থেকে। এই দেখো গাইজ এই বড় বড় যে বিল্ডিং দুইটা দেখতেছো না, ওই পাশেরটা গাইজ আমাদের বাসা একবারে টপ ফ্লোরে। আমাদের বাসার ফ্লোর নাম্বার হচ্ছে 80 তালা। ভাই 80 তালা থেকে পুরো টরন্টো সিটি দেখা যায়, তাই না? হ্যাঁ মনে হয় যে আকাশের উপরে চলে আসছে এরকম লাগে। তো চলো তাদের বাসায় যাই। চলো। অনেক টায়ার্ড হয়ে গেছি গাইজ আজকে হাঁটতে হাঁটতে। গাইজ আজকে পিকনিকে এত পরিমাণে হাঁটছি, হাঁটতে হাঁটতে গাইজ অবস্থা খারাপ হয়ে গেছে। বাসায় এসে একটু শুয়েছিলাম, চোখ লেগে গেছে। এখন ঘুম থেকে উঠে দেখি এখন বেজে গিয়েছে রাতের 10:45। ও মাই গড। গাইজ অন্তরা অলরেডি ডিনারও বানানো শুরু করে দিয়েছে। তুমি আজকে ডিনারে কি বানাচ্ছো? আমি আজকে ডিনারে বানাচ্ছি অনেক অনেক মজার খাবার, চিকেন ফ্রাই আর নুডলস। কাহিনী কি, তুমি আজকে এত ভালো ভালো খাবার রান্না করতেছো? দুপুরে খাওয়াইলা বিরিয়ানি, এখন আবার চিকেন ফ্রাই, নুডলস। কি বলছো তুমি? তোমাকে আমি ভালো খাবার আজকে খাওয়াইতেছি, আর অন্যদিন কি খাওয়াই? না খাওয়াও, বাট আজকে গুলো তো একটু বেশি স্পেশাল। গাইস প্রতিদিন আমি এত কষ্ট করে মজার মজার খাবার রান্না করি আর বলে কি আমি আজকে মজার মজার খাবার খাওয়াইতেছি। আমি তোমার সুনাম করলাম, তুমি এখানে খেপতেছো কেন? আমার রাগ করছে। চলো। ও হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি, আমরা যে বাংলাদেশে চলে যাবে এই খুশিতে। হ্যাঁ ও গাইস মনে হচ্ছে অনেক মজা হবে আজকে চিকেন ফ্রাইটা। এগুলো সব আমি নিজে বাসায় বানাইছি। হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে গাইস, এই যে বাসায় বানাইছে না? বাসায় বানাইছি এগুলো আমি। তুমি খালি ভাবতাছো। মিথ্যা কথা কম বইলো তুমি। আচ্ছা আচ্ছা বানাও বানাও। গাইস আমাদের ইয়াম্মি ইয়াম্মি ডিনার রেডি। দেখেন গাইস আজকে ডিনারে অন্তরা কতগুলো মজার মজার খাবার বানাইছে। শুনো এই খাবারগুলো দেখে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি আসছে আবার? চলো আমরা এখন ফ্লিপ দ্য বোতল চ্যালেঞ্জ করি। বোতল ফ্লিপ করব, যার বোতল ফ্লিপ হবে সে আনলিমিটেড খেতে থাকবে। গাইস জানতাম এরকম শয়তানি কোনো বুদ্ধি আসছে না, মাথায়। এটা মজার বুদ্ধি। চলো। কিভাবে মজার? আমি তো ফ্লিপ করতেই পারি না, পরে আমি কিছুই খাইতে পারবো না। পারবো পারবো পারবো। আমি বুঝছি আরে। সবগুলো আমার একা খাওয়া ঠান্ডা। আরে না গাইস এখন রাকিব এখানে আরো খাবার নিয়ে আসছে, সাথে চিপস আর কিটক্যাটও নিয়ে আসো তুমি। হ্যাঁ ফ্লিপ দ্য বোতল চ্যালেঞ্জ করব, খাবার দিয়ে পুরো টেবিল ভরে ফেলবো। গাইজ এখানে কিটক্যাট দিয়ে দিলাম। যে করেই হোক আজকে কিটক্যাট সব আমার জিততে হবে, কারণ কিটক্যাট হচ্ছে গাইজ আমার ফেভারিট। গাইজ আমাদের বোতল ফ্লিপের জন্য সব খাবার সাজানো হয়ে গিয়েছে, আর এইখানে গাইজ অন্তরা প্র্যাকটিস করতেছে। কি মনে হয় পারবা? গাইস ও ইচ্ছা করে ষড়যন্ত্রটা করছে। দেখেন আজকে আমি যত মজার মজার খাবার বানাইছি সেই একটা গেম নিয়ে আসছে যাতে আমি কোনো খাবার খাইতে না পারি আর ওই গেম খেলে সব খেয়ে ফেলে। আরে না তুমি পারবা। গাইজ এখন আমরা ফ্লিপ দ্য বোতল গেম স্টার্ট করতে যাচ্ছি। দেখি গাইজ আজকে কে কত পরিমাণের খেতে পারে। গাইস আমার অনেক কষ্ট লাগতেছে, আল্লাহ জানে কি হবে। তুমি নাটক করতেছো, আমি জানি তুমি অনেক ভালো পারো এটা। তো গাইস চলো আমরা শুরু করি আমাদের ফ্লিপ দ্য বোতল গেম। গাইস এখন আমাদের গেমটা স্টার্ট হতে যাচ্ছে। ফার্স্টে কে বোতল ফ্লিপ করবে? লেডিস ফার্স্ট। ওকে স্টার্ট করো। গাইস দেখা যাক অন্তরা পারে কিনা। পারে নাই। এই দেখো গাইস কিভাবে করতে হয়। শিট। দাও দাও দাও। এই দেখো চোখ বন্ধ করে করব। Yes! গাইস আমি খাবো হচ্ছে স্পাইসি ঝাল নুডলস। নুডলস আমি চিকেন খাই। চলো হইছে রাখো। দেখো সরো 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 খাইতে পারবো না। ও মাই গড গাইস অন্তরা সব চিকেন খেয়ে ফেলতেছে। আমি খাবো কি? আল্লাহ প্লিজ এটা হইতে হবে, প্লিজ প্লিজ প্লিজ। শিট শিট শিট, খাবার সব অন্তরা খেয়ে ফেললো। উঠো 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 উঠো, যাও যাও
হবে না, হবে কি? না, না তুমি জিতো কি হবে না না জিতছি, রাখো। তুই যাও খেলো চকলেট রাখো। চোর, সবগুলা। সবগুলো তো রেখে দিছি চুরি চলবে না, সবগুলা। আর কোনো চকলেট নাই চোরের একটা লিমিট থাকে গাইস, দেখেন। আল্লাহ আজকে আমার আর কিছু খাওয়া লাগবে না এবার হইতে হবে Yes! না না না, এখানে খাইতে হবে, কিন্তু তুমি নিতে পারবা না। আমি তো খাইতাছি চোরানি চলবে না, 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 না। প্লিজ না, চোরানি চলবে না। না রাখো। আমি যা খাওয়া খাইছি আমি আমি খেলবো না। আমিও খাবো না গাইস কে জানি বললো সে আর খাবে না কই খাওয়া তো থামলো না এখনো খাচ্ছে কই 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 খাওয়া তো থামতেছে না শোনো, এত মজার খাবার রাঁধছি গাইস, বলার বাইরে। এই রামেনটা, চিকেনটা, গাইস পুরো 4 প্লেট খাবার অন্তর একাই সাবার করে দিল গাইস, রাকিবের মতো আমার মাথায়ও একটা শয়তানি বুদ্ধি চলে আসছে। আমি নিয়ে আসছি একটা মজার চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ এটা হচ্ছে লাক চ্যালেঞ্জ। লাক চ্যালেঞ্জ মানে এটা হচ্ছে একটা ডাইস থাকবে, এন্ড ডাইসের মধ্যে হচ্ছে ঘুরাইতে হবে। আর চিপস থাকবে 12টা, আর 12টা চিপসের মধ্যে একটা চিপসে থাকবে পয়জন, মানে হচ্ছে স্পাইসি। ও মাই গড না না বাবা স্পাইসি আমি খাইতে পারবো না না, ওই রোল করতে করতে যার কপালে ওই স্পাইসিটা আসবে তার ওই স্পাইসি চিপসটা খাইতে হবে। আগে প্রমিস করো তুমি কোনো চিটিং বাজি করবে না কারণ তুমি তো একটা চুন্নি আমি কোনো চিটিং বাজি করব না, যদিও তুমি আমার লাস্ট টাইম চকলেটগুলো চুরি করে নিয়ে গেছো। কে চুরি করছে? সমস্যা নেই, এখন এই জন্য আমি স্পাইসি চ্যালেঞ্জ নিয়ে আসছি। ওকে চলো 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 গাইস অন্তরা টেবিলের উপর চিপস সাজানো স্টার্ট করেছে বাট আমি কিছুই বুঝতেছি না ও কি করতেছে পাগল ছাগলের মতো বুঝবা একটু পরে সব বুঝাই দিব আমি তোমাকে, ডোন্ট ওয়ারি। আল্লাহ তুমি স্পাইসি নুডলসে সস নিয়ে আসছো আমি তো আগেই বলেছিলাম এখানে একটা পয়জন থাকবে, আর এই পয়জনটা হবে এইটা। আল্লাহ গাইস নাগা সস দিচ্ছে অন্তরা কি পাগল নাকি এটা খাইলে কেউ ঠিক থাকবে আরে না, কিটকেট চকলেট যে চুরি করছে সে একদমই ঠিক থাকবে না। গাইস, ফার্স্টে এখানে নিয়ে নিয়েছি আমি একটা ডাইস, আর এইখানে মনে করো যত সংখ্যা আসবে, মনে করো 3 আসছে তুমি এখান থেকে 3টা খাবা, বা 4 আসছে তুমি 4টা খাবা, আর অবশিষ্ট লাস্টে যার সংখ্যা যেটা আসবে, মনে করো তোমার 2 আসছে আর লাস্টে 2টা বাকি, তো তখন তোমার এইটা খাইতে হবে, আর যেটা বাকি মানে লাস্ট হবে এইটা দিয়ে ওকে হ্যাঁ। সো শুরু করো ফার্স্ট আমি দিয়ে দাও না। তুমি হ্যাঁ, আমি। ওকে সো ফার্স্টে দিবে অন্তরা অন্তরা পেয়েছে 6 ছয়টা খাও। ওয়াও, 1 3 4 5 6। গাইজ এখন আমার টার্ন আমি পেয়েছি 3 1 2 3 অন্তরা পেয়েছে 6 হবে না আমি পেয়েছি 5 হবে না 4 হবে না যার 3 আসবে সে শেষ আল্লাহ প্লিজ 3 ওই বললে বললে, ওই 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 ওই। আল্লাহ আমার সাথে কেন এমন হইল আল্লাহ কতগুলো স্পাইসি সস এগুলো সব আমার খেতে হবে আমি জানি এই গেমে অন্তরা নিশ্চয়ই কোনো একটা চিটিং করেছে গাইস, আমার প্ল্যান সাকসেস। আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। আমি জানি তো তুমি চিটিং করেছো তুমি যেখানে সেখানে তো চিটিং থাকবেই থাকবে গাইস, কোনো চিটিং হয় না, এটা ডাইস দিয়ে খেলছি, এটা অনলাইনের একটা সফটওয়্যার, আমি কোনো চিটিং করি নাই। এখন কথা কম কাজ বেশি, তাড়াতাড়ি খাও। অবশ্যই খাবো আমি তোমার মতো চিটিং বাজ না ইয়ামি। এত ঝাল ও কি হলো তোমার? আমার মুখে আগুন লেগে গেছে এটা অন্তরা চালাকি ছিল চিটিং বাজ একটা গাইস, আপনারা আমাদের পুরো গেমটা লাইভ দেখছেন, আপনারা দেখছেন যে আমি কোনো চিটিং করি নাই। তুমি চিটিং করছো তুমি একটা চিটিং বাজ তুমি চিটিং বাজ, চোর। ফাইনালি গাইস, ইটস রিভেঞ্জ টাইম। আমার সাথে গোস্ট প্র্যাঙ্ক করে আমাকে যেই ভয় দেখাইছিল, এখন আমি এটার প্রতিশোধ নিব। আর আমি দেখো গাইস, প্রতিশোধ নেওয়ার জন্য কি নিয়ে আসছি। ও মাই গড গাইস, এটা আমার দেখেই ভয় লাগতেছে। আল্লাহ জানে গাইস, এটা পড়ে গেলে ও কত ভয় পাবে। ভয় পেলেই তো গাইস আমার মজা লাগবে, কারণ আমাকে গাইস লাস্ট টাইম অনেক বেশি ভয় দেখাইছিল যা বলার বাহিরে। সো ফাইনালি আজকে আমি আমার রিভেঞ্জ নিব।
আর গাইজ এটা অনেক ভয়ঙ্কর, ট্রাস্ট মি অর নট, এটা অনেক ভয়ঙ্কর সামনাসামনি এই মাস্কটা। এখন হচ্ছে রাতের 3টা বাজে, বুঝতেই পারতেছেন রাকিব একদম গভীর ঘুমে। আমি জাস্ট আজকে এই প্র্যাঙ্কটা করার জন্য জেগেছিলাম যে কখনো ঘুমাবে আর কখন আমি এই প্র্যাঙ্কটা স্টার্ট করব। সো ফাইনালি এখন আমি মাস্কটা পরে ওই রুমে যাব, যে ওকে ভয় দেখাবো। ও মাই গড গাইজ, এটা অনেক বেশি ভয়ঙ্কর। ক্যামেরা আমাকে নিজেকে নিজে দেখে আমার অনেক ভয় লাগতেছে। পুরো শরীর ঢেকে নিব। গাইজ ফাইনালি আমি রেডি। গাইজ এখন আমার এই রুমে যেতে হবে, যে কিছু সেট আপ করতে হবে। তুমি কি পাগল? ভয় পেয়েছো? কি কেমন লাগলো? আমি কখন এত ফালতু ইয়ে করি না। না না না, আমি কখনো করি না। নিজে যখন করো তখন তো কোনো খেয়াল থাকে না। না কেমন লাগে এরকম মাঝরাতে ঘুমের মধ্যে ভয় দেখালে? কেমন লাগলো আমার রিভেঞ্জ বলো? এই মেজাজ খারাপ হইতেছে, যাও উঠো। দাঁড়াও, তোমাকে আমি বুঝাবো মজাটা পরে। গাইজ, অন্তর আমার সাথে পাঙ্গা নিয়ে ওর জীবনের সব থেকে বড় একটা ভুল করলো। ওর সাথে যে সামনে কি কি আসতেছে ওর কোনো আইডিয়াও নাই। ভুলটা ফার্স্টে তুমি করছিলা। আমি কখন ভুল করছি? আমি মজা করছিলাম তোমার সাথে। তা আমি মজা করছি, শেষ শুধবাদ। লাইক সিরিয়াসলি এটা কি নিয়ে আসছে ভাই? দেখো এটা আমার মুখে 3 ডাবল, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছিল এটা পড়ার পর। আল্লাহ, জিনিসটা কি ভয়ঙ্কর! এটা দেখে তো গাইজ আমার রাতে ঘুমিয়ে হারাম হয়ে গেল। আর নেক্সট টাইম কখন আমার সাথে এরকম করবা? লিটারালি গাইজ আমার বুক ব্যথা করতেছে। আরেকটু হলে মনে হয় আমি স্ট্রোক করে মরেই যেতাম। তাহলে একটা মানুষের ঘুমের ভিতর মুখের সামনে একটা ডাইনি পেতনি নিয়ে আসলে কে ভয় না পাবে বলেন? আজকে বুঝতেছো তাহলে আমি কত ভয় পাইছিলাম? তোমার সাথে আমি এত খারাপ প্র্যাঙ্ক করি নাই। তুমি আমার সাথে এর থেকেও খারাপ করছিলে। এটা তো একটা মাস্ক, আর তুমি নিজে ভূত ছাই যাচ্ছিলে একটা জম্বির মতো। গাইজ আমার আজকের প্র্যাঙ্কটা কিন্তু সাকসেস। রাকিব তো গাইজ অনেক বেশি ভয় পেয়েছে, দেখেন ভয়ে তার গলা শুকায় গিয়েছে, এখন পানি খাচ্ছে। শুধু গলা না, আমার আত্মাও শুকাই গেছে। তোমার কেমন লাগলো আজকের প্র্যাঙ্ক বলো? খুবই ঘাটিয়া। গাইজ রাকিবের ভালো লাগুক আর না লাগুক, আমি জানি আপনাদের এই প্র্যাঙ্কটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। সো আজকের মতো আমরা এইখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই বাই দাও, টাটা গাইজ। বাই বাই।